বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন, যে প্রাণী জগতে যাব না, মানুষই থাকবো। যেমন মনে করেন, একজন স্বামী স্ত্রী বা নারী পুরুষ যখন মিলনে যায়, তখন কিন্তু দেখবেন যে মানুষ সাধারণভাবে বলে থাকে যে যেই পানি দ্বারা, যেই যৌবনী পানি দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে, এটাকে পানি বলে জানে। আসলে কি এটা পানি না অন্য কিছু, তা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। তাই পুরো ভিডিওটি শুনবেন। পুরো ভিডিওটি না শুনলে কিন্তু বুঝবেন না। প্রথমত আমি বলবো, দেখুন, যে মানুষ যখন সেই নারী পুরুষ কিংবা স্বামী স্ত্রীর যে মিলনে যায়, তখন কিন্তু যে 24 ফোঁটা নির্গত হয়। 24 ফোঁটা যদি নির্গত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে একটা ফোঁটা, 24 ফোঁটার একটা ফোঁটার মধ্যে এখানে কি আছে, যে আমার ভক্তরাও শুনবে বা আশেকরাও শুনবে, তারা শুনে বলবে আমার মুর্শিদ, আমার পীর কি ধরনের কথা বলছে। দেখেন, শিক্ষার জন্য লজ্জা শরম করলে কিন্তু শেখা যাবে না। তাই আশেক ভক্ত বা এমনি যারা সারা দেশে মানুষ, সকলকে উদ্দেশ্য করে বলছি, জানার জন্য, বোঝার জন্য। সেটি হলো, দেখুন, যে এক ফোঁটাতে 46 লক্ষ কীট থাকে। এক ফোঁটাতে যদি 46 লক্ষ কীট থাকে, তাহলে 24 ফোঁটায় কত কোটি হয়? কমসে কম 12 কোটিরও বেশি। 12 কোটিরও বেশি, যে একদিনের মিলনে 12 কোটিরও বেশি কীট মারা যায়। তাহলে আমি বলবো, সেই 12 কোটি কীটের মধ্যে একটি কীট যদি মায়ের গর্ভে থেকে থাকে, তাহলে একটি সন্তান ধারণ করে। যদি 2টি কীট চলে যায়, তাহলে 2টি সন্তান ধারণ করে। যদি 3টি কীট থেকে যায়, 3টা সন্তান ধারণ করে। তো এখন আমি বলবো যে এক ফোঁটাতে যদি 46 লক্ষ কীট থাকে, তাহলে 24 ফোঁটাতে 12 কোটিরও বেশি হিসেবে পাওয়া যায় যে মানুষ এটি নষ্ট করছে বা সেই কীটগুলোকে মৃত্যু দিচ্ছে। যে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, যে মানুষ যখন খাদ্য খায়, সেই খাবার থেকে ভিটামিন পাচ্ছে, সেই ভিটামিন থেকে রক্ত হচ্ছে, রক্ত থেকে কীট হচ্ছে, আর সেই কীটগুলো সেই মিলনের পাশাপাশি সেখান থেকে সেই বীর্য সৃষ্টি হয়ে সেখানে এক ভাণ্ড থেকে আরেক ভাণ্ডে চলে যায়। তাহলে 12 কোটি, এক ফোঁটাতে যদি 46 লক্ষ কীট থাকে, তাহলে 12 কোটিরও বেশি পাওয়া যায় যে অন্য ভাণ্ডে চলে গেল। সেখান থেকে যদি একটা বা 2টা যদি কীট মায়ের সেই ডিম্বাণুর বা ডিম্বকোষের মধ্যে থেকে যায়, তখনই সেটা কিন্তু জন্ম নিয়ে নেয়। আর বাদ বাকি কোথায় চলে গেল? সেগুলোও তো প্রাণ ছিল। একটা হলো জীব প্রাণ, আর বাদ বাকি অন্য প্রাণ। যেমন একটি কথা বলা হয়, আগুন, পানি, বাতাস, মাটি, আলো। আরেকটি হলো, এই কথাটি আরেকটি ভাষা, যে আব, আতস, খাক, বাত, নূর। যদি আরো একভাবে বলতে যাই, যে পঞ্চ আত্মা। এই পঞ্চ আত্মা যে ভাগে ভাগে সৃষ্টি। কিন্তু দেখেন, যেমন একটা কথা বলা হয় হিন্দু শাস্ত্রে বা সাংস্কৃতিক ভাষায়, যদি বলা হয়, তাহলে বলা যায় কি, যে আত্মা রাম, আত্মা রামেশ্বর, জীবাত্মা, পরমাত্মা,
এরকম ভাবে 5টি আত্মা। তাহলে এই 5টি আত্মা কিন্তু কোথায় ছিল? এই 5টির মধ্যে 4টি ছিল সেই কীটের মধ্যে। আচ্ছা, তাহলে বোঝা গেল সেই 12 কোটিরও বেশি কীট যখন সেই মিলনের মাধ্যমে আরেকটা ভাণ্ডে চলে যায়, তখন কিন্তু সেখান থেকে একটা অতিরিক্ত 2টা মানুষ হয়ে পৃথিবীতে চলে আসে। আর বাদ বাকি কীটগুলোর কিন্তু জীব প্রাণটা ছিল। তাহলে এটা নারী পুরুষের আনন্দের মাধ্যমে এটা কিন্তু চলে যাচ্ছে এক ভাণ্ড থেকে আরেক ভাণ্ডে। তখন যে 2টা কীট জন্ম হয়ে পৃথিবীতে মানুষ রূপে চলে এলো, কিন্তু বাকিগুলো কোথায় গেল? এই বাকিগুলো চলে গেল কোথায়? কিছু কাপড়ে লেগেছে, কিছু বাথরুমে পড়েছে। যারা গ্রাম দেশে দেখা গেছে যে কলের পার কাপড় টাপড় ধোয়, এখানে সিঁড়ির নিচে একটা সিঁড়ি বা একটা পাথর বা একটা স্ল্যাব যখন আলগা করা হয়, তখন এটার নিচে বহু প্রাণী দেখা যায়, বিভিন্ন ধরনের পোকা মাকড়, বিভিন্ন ধরনের কিছু দেখা যায়। তাহলে এগুলা ওখানে চলে গেছে, জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু এখানে তারা খেয়ে না খেয়ে কষ্টে আছে। দেখেন, আমি একটি ভাষায় কিন্তু বলেছিলাম যে এই পৃথিবীটা এমন একটা বিষয় যে পৃথিবীটা একটা নরক, আর এর মধ্যেই মানুষ স্বর্গ উপভোগ করে, শান্তি উপভোগ করে। সেই শান্তির মাধ্যমে মানুষ এগুলো নষ্ট করছে। তো এখন বলা যেতে পারে এটা আল্লাহরই সৃষ্টি। আল্লাহ তো এটা কোরআনে বলেছে যে আমি যে উন্মুক্ত করে দিয়েছি স্বামী ও স্ত্রীকে, তোমাদের স্ত্রীগণকে আমি, তোমাদের স্বামী স্ত্রীগণকে আমি অনুমতি দিয়েছি, তোমরা এই আইনে চলো, বৎসরে 12, এরপরেও যে যত কমাইতে পারো, এরপরে দাম্পত্য জীবন, এটা কি আর হয়? তো এখানে বহুবার হয়ে যায়। যাই হোক, তো আজকের আলোচনাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর যে একটা আইন আছে, সেই আইনের মাধ্যমে যদি কেউ চলে, তাহলে বাদ বাকি কি নষ্ট হলো, কোথায় কি হয়ে গেল, সেটা আমার দেখার বিষয় নয়। কারণ আল্লাহ যদি আইন করে থাকে, সে আইনে থাকলে বাদ বাকিটা আল্লাহ বুঝবে। আর বেআইনি ভাবে যদি এটা করা হয়, অবৈধভাবে করা হয়, তাহলে এটার হিসেব আল্লাহ চাবে। তো এখন যে কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দেখেন, মানুষ আনন্দের বর্ষে যে এটা করে থাকে, যে সেটা হালাল আছে না বেহালাল আছে, এটা কি আইনে আছে কি আইনে নেই, তা কিন্তু মানছে না। এটারই কিন্তু হিসেব হবে। কিন্তু আল্লাহ যে আইন দিয়েছে, নবীর মাধ্যমে, রাসূলদের মাধ্যমে যে আইন প্রয়োগ করা হয়েছে, সেটি যদি কেউ মেনে চলে, তাহলে যে 12 কোটিরও বেশি যদি তারা মারা যায় কিংবা জন্ম নেয় বা যাই কিছু হোক, সেটার হিসেব আপনার কাছে নেওয়া হবে না। আচ্ছা, তবে এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি তুলে ধরলাম, অবশ্যই পৃথিবীতে অনেক জ্ঞানী, মধ্যজ্ঞানী, ঊর্ধ্বজ্ঞানী, নিম্নজ্ঞানী সবাই কিন্তু এই চিন্তাটা করে যে আল্লাহ কিন্তু বলেছে তোমার স্ত্রীদেরকে আমি হালাল করেছি, কিন্তু আমরা কিন্তু সেখানে বেহালাল ভাবে কিছুই করতে পারবো না। যদি আইনের বাইরে কিছু করি, তাহলে কিন্তু হিসেব হবে, আর আইনে থাকলে সেটা আল্লাহ বুঝবে। তবে হে সমস্ত জগতবাসী, যে বিজ্ঞান এখান থেকে যা রিসার্চ করেছে, তারা কিন্তু মূলত আরেকটি জিনিস বুঝতে পারেনি, যে এখানেও পাপীর এবং নেকির হিসেব চলছে। এটাও কিন্তু যে আমরা মারেফতের দৃষ্টিতে যদি যাই, আমরা পুলসিরাত খুঁজি, এবং শরীয়তের দৃষ্টিতে আমরা পুলসিরাতকে বুঝি মৃত্যুর পরে পুলসিরাত। কিন্তু মৃত্যুর পরে যে পুলসিরাত, এটাও সত্য। কিন্তু দুনিয়াতে, এই পৃথিবীতে যারা চক্ষুমান জ্ঞানী হয়ে গেছে, তারা পুলসিরাতকে দেখতে পায়, পুলসিরাতকে দেখতে পায় আর বলে হায় হায় কি করতেছি, হায় হায়, এই চিন্তাটি করবে।
তবে অবশ্যই আপনারা যদি এই আলোচনাটা খেয়াল করে শুনে থাকেন, তাহলে এখান থেকে রিচার্জ করলে দেখবেন যে ওই কথাটির সাথে মিল আছে। পুলসিরাতের পুল দিয়ে যখন মানুষ পারাপার হবে, এখান থেকে একদল মানুষ পাপিষ্ঠ যারা, তারা কেটে পড়ে যাবে, তার মতো রাস্তা এখান দিয়ে কেটে পড়ে যাবে। আর যারা নেকি হবে তারা প্রশস্ত রাস্তা পাবে, তারা ব্রিজের মতো হেঁটে চলে যাবে, তাদের কোনো বাঁচবেই না। তাহলে বোঝা গেল কি, যে এখানে এমন কিছু বিষয় আছে যা বিজ্ঞান এভাবে বলে না, কিন্তু অন্যভাবে বলে। আর আমরা আধ্যাত্মিক জগতে যারা আছি তারা এভাবে বলি। তবে কোন বোঝাটা সঠিক সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের এই আলোচনা কি আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো এটাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।